সর্বপ্রথম কোন সৃষ্টির মুখ দিয়ে সালাম শব্দটা বাহির হয়েছে বলেন তো? আমরা জানি তাহিয়াতুহুম ফিহা সালাম। ওই জান্নাতে তাদেরকে অভিবাদন জানানো হবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এ থেকে বোঝা গেল ইসলামী আমরা যারা মুসলমান আমরা ছিলাম জান্নাতে, আমাদের বাবা আদমও ছিল জান্নাতে, আমরা থাকবো জান্নাতে ইনশাআল্লাহ। সুতরাং ফেরেশতাগণ জান্নাতবাসীদেরকে আর জান্নাতীরা সেই সমস্ত জান্নাতি ভাইদেরকে এক অপরের সাক্ষাতে তারা এক অপরকে সালাম করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসলিম কিরাম, এই সালামের সর্বপ্রথম সালাম শব্দটা সর্বপ্রথম কার মুখ দিয়ে বাহির হয়েছে? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, সর্বপ্রথম কোন সৃষ্টির মুখ দিয়ে সালাম শব্দটা বাহির হয়েছে বলেন তো? আমরা জানি জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের বাবা আদমকে ৬০ হাত লম্বা মাটির খায়া দিয়ে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সংক্ষেপে বলতেছি, রব্বুল আলামিন বাবা আদমের কলবের মধ্যে রূহ মুবারক প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রূহ মুবারক যখন প্রবেশ করে দিয়েছেন, ওই রূহ প্রবেশের সাথে সাথে সেখানে আর অবস্থান করতে পারে নাই, রূহটা অটোমেটিকলি আবার বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রূহকে জিজ্ঞেস করা হলো, কি তোমাকে আমি আমার আদমের কলবের মধ্যে প্রবেশ করিয়েছি, তুমি বাহির হয়েছে কেন? রূহ আদমের রূহ বলতেছে, আল্লাহ এমন অন্ধকার জগতে আপনি আমাকে প্রবেশ করিয়েছেন যেখানে কঠিন অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারতেছি না, অতএব এই জন্য আমি বাহির হয়ে পড়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির নূর মুবারক বাবা আদমের কলবের মধ্যে প্রবেশ করে দিয়েছে। এবার বাবা আদমের কলবের মধ্যে বাবা আদমের রূহ প্রবেশ করানো হলো। রূহ যখন প্রবেশ করানো হলো, বাবা আদমের জান ফিরে আসলো, তিনি একটি হাসি দিয়েছেন। আমরা হাসি দিই না ভাই? হাসি দিয়েছেন। হাসি দিলে আমরা কি বলি? সকলে বলেন না মনে হয়, কি বলি? আলহামদুলিল্লাহ। এখন বাবা আদম চোখ মোবারক খুলে দেখতেছেন, ওনার সামনে পিছনে চতুর্দিকে জান্নাতি ফেরেশতাগণ দরুদ শরীফ করতেছেন। সুবহানাল্লাহ। এখন ঘুরে ঘুরে সবাই কাবা তাওয়াফ যেভাবে করে, বাবা আদমের চতুর্পাশে ঘুরে ঘুরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ করতেছেন জান্নাতি ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। তখন বাবা আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন, হে বারি ইলাহি, এই ফেরেশতারা সবাই আমার চতুর্পাশে কি পড়তেছেন? সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বলছেন, যাকে না বানালে আমি তুমি আদমকে সৃষ্টি করতাম না, যে নবীর উসিলায় আমি রব্বুল আলামিন কুল কায়নাত আকার হাজার মখলুকাত সবকিছু সৃষ্টি করব, ওই নবীজির রূহ তোমার কলবের মধ্যে রয়েছে, অতএব সেই কলবকে আমার রহমতের ফেরেশতারা সালাম দিচ্ছে, সেই নূর মুবারককে আমার রহমতের ফেরেশতারা সালাম দিচ্ছে। তখন বাবা আদম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ আমি তো সেই নূর দেখতে পাচ্ছি না, অতএব আমাকে একটু দেখা দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের দরখাস্ত পেশ করে নবীজির নূর মুবারক বাবা আদমের বিদ্যাঙ্গিলের
নখ মোবারকের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বাবা আদমের বৃদ্ধাঙ্গুলির নখ মোবারকের মধ্যে যখন আল্লাহর হাবিবের নূর মোবারক দিয়ে দিলেন, সাথে সাথে ওই বৃদ্ধাঙ্গুলিকে হযরত আদম আলাইহিস সালাম চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাবা আদম বৃদ্ধাঙ্গুলিতে চুমু দিয়ে সাথে সাথে উনি আল্লাহর হাবিবের উপরে সালাম দিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা আদম প্রথমে যে সালাম দিয়েছেন, ওই সালামের জবাব আমার রাসূলের পক্ষ থেকে স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে বুঝে গিয়েছে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ পাক আমার আপনার নবীজির নূর মোবারককে সৃষ্টি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে আল্লাহর হাবিব, আপনার নবুয়ত কখন থেকে অবধারিত? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক দিয়ে সাহাবায়ে কেরামকে যে জবাব দিয়েছেন, ওই জবানটা আপনারা শুনেন। আল্লাহর হাবিব বলেছিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম তার শরীর ও রূহের মধ্যে ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী এই জমিনে এসে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয় নাই। 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে। আমার নবী কখন থেকে নবী? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম মাটি এবং রূহের মধ্যখানে ছিল, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার বিষয় হচ্ছে সেদিকে না, আমার বিষয় হচ্ছে জান্নাতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়েছেন। আজকে আমরা জেনে নেব